আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর চ্যাপ্টার 3 মূলদ সংখ্যা। ঠিক আছে, এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। মূলদ সংখ্যা আমরা কাকে বলবো? তাহলে প্রথমে মূলদ সংখ্যার আমরা কাকে বলবো জেনে নিচ্ছি। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা কাকে বলবো আমরা? যে সকল সংখ্যাকে কি আকারে? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আর কি বলছে? এবং পি ও কিউ কি হবে? পূর্ণ সংখ্যা হবে। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা হবে। আর একটা কথা কি বলেছে? কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউ এর মান 0 হওয়া চলবে না। তাহলে সেই সকল সংখ্যাকে কি বলবো আমরা? মূলদ সংখ্যা বলবো। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি ও কিউ কি হবে? পূর্ণ সংখ্যা। আর কিউ নট ইকুয়াল টু 0, এই যে কিউ নিচের মানটা, হরের মানটা 0 হওয়া চলবে না। যদি 0 হয়ে যায় তাহলে এটা মান হবে না। তাহলে সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এবার উদাহরণ অনুযায়ী আমরা যে কোনো পূর্ণ সংখ্যা, ধরো 1, 2, 3, 4, এগুলো সংখ্যাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। কারণ 4, ধরো 4-এর নিচে আমরা কিছু না থাকলেও কি আছে? 1 আছে। দেখো, এটাকে পি ধরতে পারবো, এটাকে কিউ ধরতে পারবো। এখানে কিউ এর মান 0 নেই, তাহলে এটা কি বলতে পারবো আমরা? 4টাকে মূলদ সংখ্যা বলতে পারবো। আরেকটা বলতে পারবো 3-এর 5, তাহলে এটা তো অলরেডি হয়ে আছে পি বাই কিউ আকারে। তাহলে যে কোনো ভগ্নাংশ সংখ্যাকে আমরাকে মূলদ সংখ্যা বলতে পারবো। আর একটা কি, এই যে ধরো এখানে 16 দেওয়া আছে, তাহলে এটার বর্গমূল করতে পারবো। কত? 4, 4-এর নিচে কি আছে? 1 আছে, তাহলে এটাও মূলদ সংখ্যা। কিন্তু এখানে যে 7 দেওয়া থাকে, 7কে কিন্তু আমরা √7কে মূলদ সংখ্যা বলতে পারবো না, কারণ এর মান নিচে বের হবে না। এটা ছোট মান, তার জন্য এটার নিচে 1 দেওয়া যাবে না। বুঝা গেল কথা? তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা, তারপরে ভগ্নাংশ সংখ্যা এবং বর্গমূল যেগুলো সংখ্যা আছে, পূর্ণবর্গ সংখ্যা, সেগুলো সংখ্যা কি করা হবে? মূলদ সংখ্যা বলা হবে। ঠিক আছে, তো চলো সামনের দিকে এগোই। মূলদ সংখ্যার সম্বন্ধে আমরা কি অঙ্ক দিয়েছে, অঙ্কগুলো করি, তাহলে বুঝতে পারবে একসাথে। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো, আমাদের চ্যাপ্টারে দেওয়া আছে কি নিচের সমীকরণগুলি সমাধান করি এবং বীজগুলি পি বাই কিউ অথবা কিউ নট ইকুয়াল টু 0, যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি। তাহলে বলছে এদের কি পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা আকারে সাজাতে বলছে, মানে এক্স এর মানটা বার করলেই হয়ে যাবে, তাই না? তাহলে কিভাবে বার করব? 1.3 যদি আমরা করি, প্রথমে 8-এর ক্লাস 8 3 চ্যাপ্টার, তাই না? ক্লাস 8 3 চ্যাপ্টারে আমরা শুরু করব। তাহলে লিখে নেব এখান থেকে, আমরা পরের পাতাতে শুরু করছি, স্টার্ট। তাহলে কি লিখবো? 1-এরটা দেওয়া আছে, তাহলে 1-এর এ নম্বর দেওয়া আছে 7x ইকুয়াল টু কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। তাহলে এখান থেকে x এর মান বার করি যদি, তাহলে 14 বাই কত? 7, তাহলে কাটাকাটি করলে কত আসবে? বাই x এর মান কত আসবে? 2। তাহলে এখানে লিখে নিতে হবে কি সমীকরণের 20টি হলো কত? 2/1। এখানে শুধু 2 লিখলে হবে না, 2 বাই কি লিখবো? 1 লিখবো, কারণ আমাকে পি বাই কিউ আকারে সাজাতে বলেছে। তাহলে এটা কেটে 2 আর এটা কেটে 1। ঠিক আছে, 2/1। তাহলে এখানে লিখে দেবো সমীকরণের বীজটি হলো কত হবে? 2/1, এটা হবে। বি এরটা কি বলেছে দেখো, বি এরটা নিচে করে নিচ্ছি। বি এরটা বলেছে 4p + 32 ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে পি এর মান বার করতে হবে। দেখো 4p কে রেখে দিলাম, এটা প্লাস 32টাকে উপাশটায় পাঠিয়ে দিলে কি হবে? -32। তাহলে পি সমান কি হয়ে যাবে? -32/4। যদি কাটাকাটি করতে যাই তাহলে কত আসছে দেখো, এখানে 4 একে 4, 4 8 32, তাহলে কি পাচ্ছি? পি এর মান পি সমান -8/1। তাহলে এটা কি হবে? এটা সমীকরণের বীজ হবে -8/1। অতএব সমীকরণের
বীজ সমান কত হবে -8/1। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বরটা হয়ে গেল। 3এরটা কি বলেছে? 3এরটা বলেছে 11x ইকুয়াল টু কত 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আমরা x এর মান যদি বার করি তাহলে 0 কত 11 হচ্ছে। তাহলে 0কে 11 দিয়ে ভাগ করে তো কোনো মান আসবে না, আসবে কি? আসবে না। তাহলে এটাই আমাদের কি লিখে দেবো, সমীকরণের 20টি হলো সমীকরণের বীজটি হলো কত হবে 0/11। ঠিক আছে, তাহলে ডি নম্বরটা দেখো। ডি এটা কি বলেছে 5m - 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে 5m রেখে দিলাম, এখানে -3টাকে উপরে 3 হয়ে যাবে। তাহলে m এর মান কত হবে 3/5। তাহলে এখানেও লিখে দেবো কি সমীকরণের 20টি হলো সমীকরণের বীজটি হলো কত হবে 3/5। এটা আমাদের সমীকরণের বীজ হবে। ঠিক আছে, তারপরে আমরা সামনের দিকে এগোবো। সামনের দিকে এগোতে হবে। তারপরে কত হলো ABCD হলো, তাই না? ABCD। তারপরে কত নম্বর আছে? তারপরে ডি হয়েছে না, তারপরে ই নম্বরটা কি বলেছে দেখো। ই নম্বরটা বলেছে এই যে ই নম্বর বলেছে 9y + 18 = 0। তাহলে 9y + 18 = 0। তাহলে 9y থেকে গেল, এটা -18 হয়ে গেল। তাহলে y এর মান কত হবে -18/9। তাহলে কাটাকাটি করলে 2 আর নিচে 1। তাহলে y এর মান কি পাবো -2/1 -2/1। তাহলে এটাই সমীকরণের 20টি হলো সমীকরণের বীজটি হলো কত হবে -2/1। এটা হয়ে গেল। তারপর এফ নম্বরটা কি বলেছে? এফ নম্বরটা বলেছে টি ইকুয়াল টু কত বলেছে 8 - 12t। তাহলে টি গুলোকে একদিকে নিয়ে আসছি টি, আর এটা এরপরে এসে কি +12t হয়ে যাবে ইকুয়াল টু কত 8। তাহলে কত হচ্ছে 13t ইকুয়াল টু 8। তাহলে টি সমান 8 কত হবে 13। তাহলে 8 এর 13 হচ্ছে। তাহলে এখানে লিখে দেবো কি সমীকরণের বীজটি হলো 8 এর 13, তাই না? 8 এর 13 এফ নম্বর হলো। জি নম্বরটা কি বলেছে দেখো। জি নম্বর বলছে 6y = 5 + y। এটাই তো। তাহলে এখান থেকে দেখো ওয়াইটাকে একদিকে টেনে নিচ্ছি, তাহলে এটা প্লাস আছে, এবারে এসে মাইনাস হয়ে গেল, এখানে 5 হয়ে গেল। তাহলে এখানে 6y থেকে y বাদলে 5y = 5। তাহলে y এর মান কত হবে 5/5। কাটাকাটি করলে কত 1 আসছে, 1/1 আসবে। কি আসছে এখানে উপরে 1 নিচে 1, তাহলে 1/1। তাহলে সমীকরণের বীজ কি হবে? সমীকরণের বীজটি হলো কত লিখবো 1/1। এটা হয়ে গেল। আরেকটা কি দেওয়া আছে তোমার, জি নম্বরটা দেওয়া আছে। জি এরটা বলেছে, জি নম্বর হলো এইচ নম্বরটা বলছে 2x। ফাঁকা ঘরে বলছে তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো। তাহলে আমরা কি নিব 5 নিয়েছি, দুটোতেই 5 নিয়েছি। ঠিক আছে, এখানে ফাঁকা ছিল এখানেও 5 নিলাম, আর এখানে ইকুয়াল টু ফাঁকা ছিল এখানেও 5 নিলাম। তাহলে যদি এরকম হয় তাহলে দেখো 2x এটা প্লাস আছে, উপরে গিয়ে কি হয়ে যাবে 5 - 5। তাহলে x সমান কি এখানে 0 পাচ্ছি, আর এটা 2টা নিচে চলে আসবে, তাহলে এটা পাচ্ছি। তাহলে কি হয়ে যাবে সমীকরণটির বীজ কি হবে? সমীকরণের বীজটি সমীকরণের বীজটি হলো কত হবে 0/2। এক দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, চলো 2 দাগের গুলো করব। 2 দাগেরটা কি বলেছে? 2 দাগেরটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলেছে। দেখো বলেছে y = -5/4 হলে
বন্ধনী মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই যাচাই করতে বলছে। তাহলে ওয়াই মানে আগে বলে দিয়েছে, ওয়াই মানে -5/4। আমাদের যাচাই করতে কি বলেছে, মাইনাস ওয়াই ইকুয়াল টু কি ওয়াই, এটা প্রমাণ করতে বলেছে আমাদের। তো চলো প্রমাণ করবো। তার আগে এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণ করবো। তার লেফট হ্যান্ড সাইড, এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে মাইনাস আর মাইনাস ওয়াই, তাহলে মাইনাস বসে গেল, এখানে মাইনাস আছে আগে থেকে, তাহলে মাইনাসটা বসিয়ে দিলাম। আর একটা জিনিস দেখো, ওয়াই এর মান -5/4 আছে, তাহলে এটাকে দ্বিতীয় বন্ধনী করে দিচ্ছি, আর এটাকে কি করবো -5/4 দ্বিতীয় বন্ধনী। তাহলে দেখো মাইনাস বসে গেল, দ্বিতীয় বন্ধনী বসে গেল, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে গেল 5/4 দ্বিতীয় বন্ধনী। তাহলে প্লাস মাইনাসে আবার কি হবে, মাইনাস হয়ে গেল 5/4। আর আমরা জানি -5/4 সমান কত, ওয়াই। তাহলে দেখো আবার প্রমাণিত হয়ে গেল, মাইনাস এখান থেকে আসে আবার কোথায় আসলো, ওয়াই আসলো, তাহলে এটা হয়ে যাবে প্রুভড। আশা করছি বুঝতে পেরেছ। কোনো কিছু না, শুধু সাইনটাকে আমরা খেয়াল রাখলেই যথেষ্ট, ঠিক আছে। তারপরে গুলো দেখো, তারপরেরটা কি বলেছে, 3 দাগের গুলো বলেছে এক্স এর মান বলে দিয়েছে, সমান -3/8, এটা মান বলে দিয়েছে। তাহলে এ নম্বর অ্যান্সারটা করতে বলছে কি 2x + 5, তাহলে x এর জায়গাতে এটা মান বসাতে বলছে, তাহলে 2 × -3/8 প্লাস কি হয়ে যাবে 5 হয়ে যাবে। তাহলে মানটা কত আসবে, যদি এরকম হয়, যদি মানটা এরকম হয় তাহলে মানটা বার করে নিচ্ছি আমরা, কত হবে। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করতে যাই কত হয়ে যাবে, এর সঙ্গে এটা গুণ করে নিলে বা এরকম গুণ আছে কিনা, 2 × 1 = 2, 4 × 2 কত হয়ে যাবে 8, তাহলে -3/4 প্লাস কত হয়ে যাবে 5, তাহলে হরগুলো লসাগু 4 হয়ে যাচ্ছে, -3 আর 3 4 5 20, তাহলে কত হচ্ছে -17/4। এটা আমাদের অ্যান্সার আসবে, মাইনাস কত আসবে, মাইনাস বলছি প্লাস আসবে এটা, ঠিক আছে, +17, কারণ +20 থেকে -3 বাদলে +17/4, এটা আমাদের 1 নম্বর অ্যান্সারটা পেয়েছে, 3-এর 1 নম্বর। 2 নম্বরগুলো কি বলেছে, 2 নম্বরটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বরটা বলেছে x + 3 8, তাহলে x এর মান আমরা কি জানি, x এর মান বসাবো, x সমান আমরা জানি -3/8, আর এখানে +3/8 আছে, তাহলে -3/8 আর +3/8 কেটে গেলে কত আসবে 0, কত আসবে 0 মান আসবে, ঠিক আছে। দ্বিতীয়টাও হয়ে গেল। সি নম্বরটা কি বলেছে, সি নম্বরটা এখানে করে দিচ্ছি, দেখো সি এরটা বলেছে, বা 3 নম্বরটা কি বলেছে, সি বলেছে 5 - x, এটা দেওয়া আছে, তাহলে এটা মান বার করছে, 5 বলে গেল, মাইনাস বসে গেল, এখানে মাইনাস, এক্স এর মান কত দেওয়া আছে, এর ভিতরে -3/8 দেওয়া আছে, তাহলে -5 প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 3/8, আবার কি হবে প্লাস মাইনাসে -3/8। পরের লাইনটা দেখো, এখানে যদি হরগুলো লসাগু 8 করি, তাহলে 5 × 8 = 40, বিয়োগ কত 3, তাহলে এখানে কত হবে 37 বিয়োগ 8, 37 বিয়োগ কত হচ্ছে 8, এটাই আমাদের অ্যান্সার। তারপর একটা আর বলেছে ডি নম্বরটা এখানটাই করে দিচ্ছে, হ্যাঁ, এই পাতাতেই 2 নম্বর, 3-এর এ, 3-এর বি, 3-এর সি আর 3-এর ডি নম্বরটা, এটা পাঠাতে হয়ে গেল, এটা বি নম্বর আছে। 3-এর ডি এরটা কি বলেছে দেখো, বলেছে ফাঁকা ঘর রেখেছে, ওই ফাঁকা ঘরে একটা সংখ্যা বসাতে বলেছে, এখানে -x বসাতে বলেছে, যে কোনো ইচ্ছা মতন একটা সংখ্যা, নিচে মূল সংখ্যা বসাতে বলেছে। তো মূল সংখ্যা যদি আমরা বসাই, তাহলে কত দেওয়া আছে, x এর মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা যে কোনো একটা মান ধরে নিচ্ছি, কি মান ধরবো, x ধরে নিলাম, ঠিক আছে। যদি x ধরে নিই, তাহলে আমি 3/8 -3/8 ধরে নিচ্ছি, -3/8 ধরে নিলাম। তারপরে লাইনটা কি আসবে দেখো, -3/8 আছে, আর প্লাস মাইনাসে এখানে মাইনাস, আর এখানে কি আছে -x এর মান, তাহলে x এর মান কত দেওয়া আছে, মাইনাস আছে, x এর মান কি দেওয়া আছে, মাইনাস আছে, তাহলে কি হবে, তাহলে এখানে দেখো x এর মান দেওয়া আছে, তাহলে এখানে মাইনাস, আর x এর মান মাইনাস কত হবে 3/8, এটা দেওয়া আছে। পরের লাইনটা কি রকম হচ্ছে, -3/8 হয়ে যাচ্ছে, মাইনাস, এটা দ্বিতীয় বন্ধু, মাইনাস মাইনাসে কি হবে +3/8,
পরের লাইনটা দেখো -3/8, এখানে প্লাস মাইনাসে -3/8 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস কি বললাম, এখানে +3/8 যদি আমরা ধরতাম তাহলে সবচেয়ে বেটার হতো, তাই না? এখানে প্লাস ধরে নেব আমরা। তাহলে যদি প্লাস ধরি তাহলে এখানেও প্লাস হয়ে যাচ্ছে এটা, তাহলে এখানে মাইনাস প্লাসে কেটে কি আসবে, 0 চলে আসবে। কি আসবে, 0। আমরা ওই ফাঁকা ঘরটাতে 3/8 নিয়ে নিব, ঠিক আছে? আর বাকি আমরা জায়গাতে মান বসিয়ে আমরা সাইনটাকে চেঞ্জ করে কি আসছে, -3/8। তাহলে আমরা 3/8 নিয়েছি, তাহলে এটার সঙ্গে এটা কেটে কি আসছে, 0 আসছে। চলো 4 দাগেরগুলো দেখো। 4 দাগেরগুলো কি বলেছে, 4 দাগেরগুলো বলেছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। তাহলে এখানে বলছে এ নম্বরটা দেওয়া আছে 9/11 প্লাস এখানে কিছু একটা বসাতে হবে, যার জন্য এটার মান কি হবে, 0 হবে। তাহলে 4-এর এ নম্বরটা আমি অঙ্কটা টুকে নিচ্ছি, 4/11 দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, এখানে একটা সংখ্যা নিতে বলেছে, ইকুয়াল টু কত হবে, 0। তাহলে এর অপোজিট সংখ্যা দিলে উভয় পক্ষে কেটে গেলেই হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কি বসাবো বলো তো, এখানে যদি -9/11 বসাই তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে, উভয় পক্ষে কেটে যাবে, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে বি নম্বরটা কি করব, বি এরটা কি বলেছে দেখো, বি এরটা বলেছে এখানে ফাঁকা রেখেছে, ঠিক আছে, যোগ এখানে 21/29 করে দিয়েছে, আর ইকুয়াল টু কত হবে, 0, ইকুয়াল টু কত, 0। তাহলে বলছে এটার সঙ্গে কত বসালে এখানে 0 আসবে, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে এখানে +21 কি করে দেবো, 29 করলে হয়ে যাবে, +21 কি হবে, 29 করলে হয়ে যাবে, +21/29, এটা করলে জাস্ট হয়ে যাবে 21/29, আর প্লাস মাইনাসে মাইনাস দিয়ে তাহলে উভয় পক্ষে কেটে 0 চলে আসবে। তাহলে সি নম্বরটা কি বলেছে, 7/19 ইন্টু এখানে ফাঁকা রেখেছে ইকুয়াল টু 1। যখনই কারোর সঙ্গে গুণ করে 1 চাইবে, তার মানে এর উল্টোটা বসালে হয়ে যাবে। তো 19/7, তো 19 কেটে গেল, 7 কেটে গেল, কত থাকবে, 1 থাকবে, ঠিক আছে? ডি এরটা কত বলেছে, বলছে -5 ইন্টু এর সঙ্গে কত গুণ করলে বলছে 1 পাবো, ভালো করে বুঝবে, এটার সঙ্গে কত গুণ করলে 1 পাবো, তাহলে 1টাকে উপরে রেখে দেবো আর -5টাকে কি করে দেবো, নিচে করে দেবো। যেটার সঙ্গে গুণ করে যেটা পাবো বলবে, যেটা পাবো সেটা উপরে হবে, আর যার সঙ্গে গুণ করবো সেটা নিচে বসে যাবে। তাহলে 1/-5 যদি বসে যায় তাহলে দেখো এখানে 5 কেটে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস, 1 হয়ে যাচ্ছে। ডি নম্বরও হয়ে গেল। ই নম্বরটা কি বলেছে, ই নম্বরটা বলেছে -15 কত হয়ে যাবে, 23, এর সঙ্গে ফাঁকা আছে, এর মান কত হবে, 1 হবে। তাহলে একেও কি করতে হবে, এখানেও মাইনাস নিতে হবে, আর এটাকে উল্টে দেবো, তাহলে -23 কত নিয়ে নেবো আমরা, 15 নিয়ে নেবো। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, উভয় পক্ষে 23 কেটে গেলো, 15, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 1 উপরে থেকে 1টা বসে গেল, ঠিক আছে? তাহলে এফ নম্বরটা দেখো, এফ নম্বরটা কি বলেছে, -8/3 ইন্টু কত আছে, -21 আর 20, এটার মান চাইছে। কিভাবে মানটা বার করব, দেখো এখানে যদি মাইনাস আছে তাহলে কাটাকাটি যদি করি, 3-1 3, 3-7 21, আর এখানে 4-2 8, 4-5 20, তাহলে আর কিছু যাবে কাটাকাটি, উপরে উপরে কি যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 7-2 14, 7-2 14, আর কি আসবে নিচে, 5 পড়ে থাকছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? 14/5 এটা আমাদের কি ছিল, অ্যান্সার। তাহলে 4 দাগেরটি কমপ্লিট হয়ে গেল। 5 দাগেরটা আমরা এখানে করে নিচ্ছি। 5 দাগেরটা কি বলেছে দেখো, 5এরটা বলেছে 7/18 কে, ঠিক আছে, 7/18 কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ। তা দেখো 7/18 যখন লিখে দিলাম, একে গুণ করতে বলছে, এটার অনন্যক মানে কি, উল্টে দেব, তাহলে উল্টালে কত হবে, -6/5। তাহলে দেখো কাটাকাটি যদি করি, 6-1 6, 3-6 18, আর কাটাকাটি যাবে না কিন্তু, তাহলে উপরে কথা থাকছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস থেকে হচ্ছে 7, আর নিচে 15, -7 কত হয়েছে 15, এটা আমাদের অ্যান্সার। তাহলে 5 দাগেরও কমপ্লিট হয়ে গেল। এবার আসবো কিসে, 6-এ আসবো। 6 কিভাবে করব দেখো, 6
6 দাগেরটা বলেছে বিনিময় আর সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। তাহলে বিনিময় আর সংযোগ নিয়মটা আমরা এখানে জানবো ভালো করে, ঠিক আছে। বিনিময় কোনটা আর সংযোগ নিয়ম কোনটা ভালো করে জেনে নেব। তাহলে অঙ্কটা এটা দেওয়া আছে, আগে টুকে নিচ্ছি। 1 নম্বর অঙ্ক বলেছে 5-এর 8 যোগ মাইনাস কত 7-এর 15, 7-এর 15 যোগ কত হবে 3-এর 32, 3-এর 32 যোগ কত হবে 11-র 75, 11-র 75, ঠিক আছে। এটা আমাদের অঙ্ক দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা কিভাবে করব, এখান থেকে একটা জিনিস বলেছে কি বিনিময় আর সংযোগ নিয়ম যাচাই করতে বলেছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখো মাঝখানে দুটোকে আমরা বন্ধনীর আকারে নিয়ে নেব। তাহলে 5-এর 8 লিখে দিলাম যোগ দ্বিতীয় বন্ধনী দিয়ে দেখো -7/15 নিলাম প্লাস 3-এর 32 নিলাম, আর দ্বিতীয় বন্ধনী করলো প্লাস 11/75 নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এখানে বিনিময় মানে আদান প্রদান করব, হয় এটাকে এটার সঙ্গে বা এটাকে এটার সঙ্গে। তো আমরা যেন নিচের উৎপাদকটা এক হয়, দেখো 8 4-8 32, এটার সঙ্গে এটা হয়ে যাবে, আর 15কে 5×5 75, তাহলে এটাকে এটার সঙ্গে এটাকে এটার সঙ্গে করলে হয়ে যাবে। তাহলে কিভাবে করব দেখো 5-এর 8 যোগ আমরা স্থানটা বিনিময় করছি, তাহলে এখানটাকে সামনে নিয়ে আসবো, কত আসবে 3/32, এটা চলে আসলো। আর এটাকে উপাসটা নিয়ে যাব, তাহলে কত আসবে -7/15, তাহলে এটা হয়ে গেল যোগ 11 কত হবে 75, ঠিক আছে। এটা কি নিয়ম হলো বিনিময় নিয়মের সাহায্যে পাই, বিনিময় নিয়মের সাহায্যে পাই, এটা হয়ে গেল। এবার কি করব সংযোগ নিয়মের সাহায্যে কি পাবো, সংযোগ মানে এটার সঙ্গে এটা যুক্ত করে দেবো। এবার 5-এর 8 যোগ কি করে দেবো 3-এর 32, তাহলে এটাকে যোগ করে দিলাম। আর এটাকে আবার যোগ করতে মাঝখানে যোগ চিহ্ন আছে রেখে দিলাম, -7/15 যোগ 11 কত হবে 75, তাহলে এটাকে লিখে দেবো এখানে সংযোগ নিয়মের সাহায্যে পাই, সংযোগ নিয়মের সাহায্যে পাই, ঠিক আছে। তাহলে এবার কি করব আমরা হরগুলি লসাগু করে নিচ্ছি, কত হবে হরগুলি লসাগু যদি করি 32ই লসাগু হবে। তাহলে 8 4-8 32, 4-5 20, 4-5 20, আর এখানে 3, আর যোগ চিহ্ন দিয়ে এখানে কি করব এটাকে দেখি 75 হচ্ছে, তাহলে হরগুলি লসাগু, তাহলে এখানে কত হবে 5×15 তাহলে 5-7 -35 আর যোগ 11 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি কত 23/32, 23/32 যোগ চিহ্ন দিয়ে এখান থেকে পাচ্ছি মাইনাস, এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে তাহলে 24/75, এ দুটো পাচ্ছি আমরা। এ দুটোর আবার হরগুলি লসাগু করা হবে, তাহলে 32 আর 75 যদি লসাগু করতে যাও তোমরা দেখবে কত আসবে 800 আসবে, কত 800 আসবে। তাহলে 32কে কত দিয়ে গুণ করলে 800 পাবো, তাহলে এখানে দেখে নিচ্ছি একটু, হ্যাঁ 800কে 32 দ্বারা আমরা ভাগ করে দেখে নিচ্ছি। তাহলে 32 দুনা কত 64, 3 32 বেশি হয়ে যাবে, তাহলে 32 দুনা কত হবে 64, তাহলে বিয়োগ করলে 10 থেকে 4 বাদ দিলে 6, আর এখানে 1 0, তাহলে এখানে কত হয়ে যাবে 5 দিয়ে 5 10 15, 5 দিয়ে মিলে আছে, তাহলে কত 25, তাই না। তাহলে 25কে 23 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 575 আসছে, 575, প্লাস মাইনাস এখানে মাইনাস বসবে, আর এখানে 75কে ক দিয়ে গুণ করলে পাবো আমরা 75কে 75 5 8, 75 8 দিয়ে এদিকে 5 8 40, আর 8 8 9 72, 8 7 8 56, তাহলে এটা হচ্ছে না, 8 দিয়ে হচ্ছে 9 দিয়ে 5 9 45, তাহলে এখানে 75কে দিয়ে যদি আমি 400 750 12 তো 24 5 12 60 আর 6 12 72, হ্যাঁ তাহলে এটা কত হয়ে যাবে 24 সঙ্গে গুণ করলে হয়ে 256 হয়ে যাচ্ছে। তাহলে দেখো যদি আমরা বিয়োগ করি 775 575 থেকে 256 যদি বিয়োগ করি 319 আসবে, 319 বাই কত হবে 800, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বরটা, তাহলে 2 নম্বরটা কিভাবে করব, 2 নম্বরটাকে টুকে নিচ্ছে, কত দেওয়া আছে 8/121, 8/121 ইন্টু
35 বাই কত হবে 169 ইন্টু 55 বাই 36 ইন্টু 78 বাই কত 49। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব, মাঝখানে দুটোকে ঘিরে দেবো বন্ধন দিয়ে। তাহলে 8-এর 121 গুণিত 35 বাই কত হয়ে যাবে 169, এটা একটা হলো, ইন্টু এটাকেও ঘিরে দেবো, তাহলে কত 55 বাই 36, এটা ঘিরে দিলাম, ইন্টু 78 বাই 49। তাহলে এখানে দেখো বিনিময় নিয়ম করতে হবে এটার সঙ্গে এটাকে, কারণ 36 আর 11 সঙ্গে হয়ে যাবে, আর এটার সঙ্গে এটা উৎপাদক করা হবে। তাহলে 8 121 ইন্টু, তাহলে এটা কি করে দেবো 55 বাই 36 ইন্টু এটাকে উপাসটা পাচ্ছিল 35 বাই 169 ইন্টু কত হয়ে যাবে 78 বাই 49। এখানে লিখে দেব বিনিময় নিয়মের সাহায্যে পাই, বিনিময় নিয়মের সাহায্যে পাই, বুঝা গেছে। তাহলে তারপরে লাইনটা কি করবো, এটার সঙ্গে এবার যুক্ত করে দেবো। তাহলে 8-এর 121 গুণ 8-এর 121 গুণ কত হয়ে যাবে 55-র 36, এটা একটা পেয়ে গেলাম। মাঝখানে কি চিহ্ন হবে, গুণ চিহ্ন হবে। তাহলে 35 আর 169 ইন্টু 78 বাই 49। তাহলে এখানে লিখে দেব, কি লিখবো, সংযোগ নিয়মের সাহায্যে পাই। কি নিয়মের সাহায্যে, সংযোগ নিয়মের সাহায্যে, সংযোগ নিয়মের সাহায্যে পাই, হয়ে গেছে। তারপর দেখো যদি আমরা কাটাকাটি করি, ঠিক আছে, 11 দিয়ে দেখো 5 11 55 আর 11কে 11, আর এখানে যদি কোনাকুনি করি 4 দিয়ে, 4 2 8, 4 9 4 9 36, তাই না। তাহলে এখান থেকে কি পাবো, 5 2 10 পাচ্ছি, আর 9 11 99 পেয়ে যাচ্ছি, গুণিত এখানে কাটাকাটি যদি করি তাহলে 7 দিয়ে দেখো 5 7 35 আর 7 7 49, আর কোনাকুনি যদি দিই তাহলে 6 দিয়ে কত যাচ্ছে 13 দিয়ে, 6 13 78, আর এখানে 13 দিয়ে গেলে 13 হয়ে যাবে। তাহলে উপরে উপরে গুণ করো, 5 6 কত হয়ে যাচ্ছে 30, আর নিচে কত হয়ে যাবে 3 7 21 আর 7 91, ঠিক আছে। তাহলে দেখো কোনাকুনি যদি কাটতে যায় 3 দিয়ে 10 আর 3 দিয়ে 33, আর কিছু কাটবে, তাহলে উপরে কত 100 থাকছে, আর নিচে কত থাকছে 3003, এটা আমাদের অ্যান্সার আসছে, এটা ঠিক আছে। তাহলে আমাদের বিনিময় আর সংযোগ নিয়মের যাচাইটাও হয়ে গেল। এবার সংখ্যা রেখায় মূলদ সংখ্যা বসাতে বলছে, কিভাবে বসাবো দেখো, একটু মনে রাখবো অঙ্কগুলো। সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই, খুব সহজ অঙ্ক, একটু যদি মন রাখতে পারো, ধ্যান রাখতে পারো, তাহলে খুব সুন্দরভাবে করতে পারবে অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিভাবে করব, 7 সংখ্যা রেখায় দেখাতে বলেছে, তাহলে কটা কটা দেওয়া আছে, আমাদের 1-এর 4 দেওয়া আছে, একটা 1-এর 4, তাহলে 1-এর 4টাকে আগে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এর জন্য একটা সংখ্যা রেখা স্থাপন করব, সংখ্যা রেখা স্থাপন। এখানে একটা জিনিস মনে রাখবা, যেটা সংখ্যা দেওয়া থাকবে, ভগ্নাংশের বিশেষ করে যদি দেওয়া থাকে, তাহলে ভগ্নাংশের সংখ্যাটা কি ধরনের, প্রকৃত ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা জানি এর মান কি হয় 0 থেকে 1-এর মাঝখানে, মানে 1-এর থেকে ছোট প্রকৃত ভগ্নাংশের মান। এটা প্লাস আছে, তার মানে প্লাসের দিকে যাবে, তাহলে মাইনাসের দিকে একটা দুটো নিলে হয়ে যাবে, তাহলে -1 -2 আর -3। তাহলে এর যখন অবস্থান কোথায় হচ্ছে 0 থেকে 1-এর মাঝখানে, তাহলে এখানে একটু গ্যাপ নিয়ে নেবো, ঠিক আছে। 1 নিয়ে নিলাম, এটা 2, এটা 3, এটা 4, এটুকু নিলে জাস্ট হয়ে যাবে। এবার দেখো এখানে দেখো হর কটা আছে 4টা, তাহলে আমাকে একটু মনে রাখতে হবে এটা জিনিস, কি যটা হর আছে তার থেকে একটা কম দাগ কাটবো, তাহলে 1 2 3। এবার যা হর আছে সেটাই বসে যাবে, ঠিক আছে। স্টার্টিং হবে 1 2 3। এবার দেখো এটা 1 কেন আসলো স্যার, তাহলে 3-এর পরে কি আসবে 4 আসবে, 4/4, তাহলে কাটাকাটি করলে কত 1, দেখো 1ই এসছে, বুঝে গেছে কথাটা। তাহলে দেখো এখান থেকে আমি 1-এর 4 তাহলে পেয়ে গেলাম, এই যে সংখ্যা রেখায় আমি দেখিয়ে দিলাম এটাকে। পরেরটা কি বলেছে, -3-এর 4 বলেছে, এটাও ভালো করে বুঝো, এটা ভগ্নাংশটা কি ধরনের, এটাও প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা মাইনাস আছে, ঠিক আছে, কিন্তু এটা কি ধরনের ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তার মানে মাইনাস আছে, তার মানে মাইনাসের দিকে হবে, তাহলে প্লাসের দিকে আমাদের দরকার নেই। 0
1 2 আর 3। তাহলে এখান থেকে দেখো 0 আর 1 এর মাঝখানে আমাদের এটাকে পাবো, তার মানে 0 আর 1 এর মাঝখানে একটু গ্যাপ নিয়ে নিচ্ছি। তাহলে এটা 1 -1 -2 -3 -4 এটা হয়ে আছে। তো এবার দেখো এর আগে যেমন বললাম নিচে হর জোড়া থাকবে, তার থেকে একটা কম দাগ কাটবো। তাহলে 1 2 3টে কি লিখবো, মাইনাস, সবগুলোতে মাইনাস দিয়ে নিচে মাইনাস নিচে মাইনাস নিচে, তাহলে নিচে সবগুলো কি হবে 4 4। স্টার্টিং এখান থেকে 1 2 3। এবার এখানে কেউ বলতে পারো কি -1 আসলো এখানে 3/4 এ, তাহলে এখানে যদি আমি -4/4 করি তাহলে কাটাকাটি করলে কত আসবে, -1ই তো আসছে, তাই না? এটাই তো এখানে আসছে, ঠিক আছে। তাহলে এখানে কি চিহ্নিত করতে হচ্ছে, -3/4, তাহলে -3/4 এটা হলো আমাদের চিহ্নিত অ্যান্সার। বুঝা গেছে? তারপরে কি বলেছে, -2/3, -2/3 এটা কি দেখো তো, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, তাই না? তাহলে প্রকৃত ভগ্নাংশের মান কি হবে, 0 থেকে 1 এর মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাসের দিকে আমরা কম নিয়ে নেবো, 1 2 3। তাহলে এখানে একটা বড় নিয়েছি, 1 -1 -2 -3 হয়ে গেছে। তাহলে দেখো কটা হর কত আছে, 3 আছে, তার মানে কটা দাগ কাটতে হবে, দুটো, একটা কম দাগ কাটতে হবে, 1 আর 2। এদের মাইনাস বসবে, হর যেটা আছে ওটাই বসবে। তাহলে হর কত, 3, তাহলে স্টার্টিং এখান থেকে 1 আর এটা 2, আর এখান থেকে দেখো আমি এটার জায়গাতে 3/3 যদি কাটাকাটি করে দেখো 1ই চলে আসবে, তাহলে -1 বসে আছে, ঠিক আছে। চাইছে কোনটা, -2/3, তাহলে এই যে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো। তারপরে চলো একটা 8 দিয়েছে, কত দিয়েছে, 4 পরেরটা দেওয়া আছে 6/5, কত দেওয়া আছে, 6/5। আমি বারবার একটা কথা তোমাদের স্মরণ করাতে চাই, যদি ভগ্নাংশ থাকে অপ্রকৃত ভগ্নাংশ আর যদি আমাকে সংখ্যা রেখা স্থাপন করতে বলে তাহলে এটাকে ভেঙে নেব আমরা। যদি এটাকে ভাঙি তাহলে কত দিয়ে হবে, 5 1 5, তাহলে কত পাচ্ছি 1, তাহলে এখানে হচ্ছে 1/1/5, তাই না, 1/1/5। এবার এটা কথার অর্থ কি হচ্ছে দেখো, এটা কথার অর্থ হচ্ছে 1 এর সঙ্গে কিছু আছে, তার মানে 1 আর 2 এর মাঝখানে এর অবস্থান, ঠিক আছে। তাহলে আমরা সংখ্যা রেখাটা যদি এরকম টানি তাহলে এটা প্লাস আছে না মাইনাস, প্লাস আছে, তার মানে মাইনাসের দিকে আমাকে দরকার নেই বেশি, 1 -1 -2 আর -3। এবার দেখো এটার 1 এর পরে যেহেতু আছে 1 আর 2 এর মাঝখানে আমাকে একে বসাতে হবে, তাহলে 1টাও নিয়ে নিচ্ছি, আর 1 আর 2 এর মাঝখানে যেহেতু এ বসবে কারণ 1 এর পরে আছে, 1 পূর্ণ সংখ্যা আছে, তারপরে সামথিং কিছু যুক্ত আছে, তাহলে 1 আর 2 এর মাঝখানে আমি একটু জায়গা নিয়ে নিচ্ছি, এখানে 2 নিয়ে নিলাম, এখানে 3, এখানে 4 আর এখানে কত হয়ে যাবে, 5 নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কিভাবে করব দেখো, এখানে আবার বলছি আমরা যেটা হর দেওয়া থাকবে তার থেকে একটা কম দাগ কাটবো, তাহলে 1 2 3 4। তাহলে কি করব দেখো তো, যেহেতু 1 এর পরে আছে সবগুলোতে কি হবে, 1 পূর্ণ থাকবে, 1 পূর্ণ থাকবে, 1 পূর্ণ 1 পূর্ণ থাকবে। হর কোনটা, যেটা হর দেওয়া আছে ওটাই বসবে। তাহলে হর কটা আছে, 5, স্টার্টিং কি থেকে, 1 থেকে। তাহলে আবার দেখো স্টার্টিং করা থেকে 2 3 4। আমাকে কোনটা চেয়েছে দেখো, প্রথমটাই চেয়েছে, একে যদি ভাঙি 5 একে 5 6 6/5, তাহলে এটাই তো বলেছে, তাহলে এটাকে আমাকে দেখাতে বলেছে, 1/1/5, বুঝা গেছে। তারপর এটা বলেছে মাইনাস দিয়ে বলেছে, -8/3, ঠিক আছে। তাহলে এটাকেও ভেঙে নিচ্ছি আমরা আগে, তাহলে কি পাবো, 8কে যদি ভাঙি তাহলে 3 2 6, তাহলে 2 যদি আমরা অ্যান্সার কি পাবো, 2/2/3, কিন্তু এখানে দেখো মাইনাস আছে তার জন্য এটা মাইনাস হয়ে যাবে। এবার মাইনাস প্লাস থাকলে প্লাসের দিকে করতে হবে, এখানে মাইনাস আছে তার জন্য মাইনাসের দিকে করবো। তাহলে কিভাবে এটা করব, কিভাবে, এখানে দেখো 2 এর পরে সামথিং কিছু আছে, তার মানে 2 আর 3 এর মাঝখানে হবে, তাহলে শূন্যটা এখানে রেখে দিচ্ছি, 1 2 আর এটা 3 লিখে দিলাম, ঠিক আছে, 1 2 3 লিখে দিলাম। তাহলে এই পাশটায় কি আসবে, আমাকে জানি এটা 2 এর পরে সামথিং কিছু আছে, তার মানে 2 আর 3 এর মাঝখানে এটা স্থাপন হবে, তাহলে 1ও লিখে দিলাম, 2ও লিখে দিলাম। তাহলে 2 আর 3 এর মাঝখানে যেহেতু হবে তো একটু গ্যাপ নিয়ে নিলাম, তাহলে এখানে কত আসবে, 3, এখানে 4 আর এখানে 5। এবার দেখো এখানে হর ক আছে, 3 আছে, তার মানে কটা দাগ কাটতে হবে, দুটো, একটা দুটো। তাহলে এখানে কিভাবে লিখবো, যেহেতু 2 পূর্ণ আছে তাহলে পূর্ণ থাকবে, 2 পূর্ণ, এখানেও 2 পূর্ণ থাকবে, নিচে ক থাকবে, যেটা হর আছে ওটাই থেকে যাবে,
তাহলে স্টার্টিং 1 আর এখান থেকে 2, ঠিক আছে। যেহেতু আমরা এদিকে যাব তার জন্য এদিক থেকে স্টার্ট করবো, আর এটা এদিকে যায় তার জন্য এদিক থেকে স্টার্ট করি 1 2, ঠিক আছে। এখানে কোনটা চেয়েছে 2 পূর্ণ 2 এর 3, তাহলে 2 পূর্ণ 2 এর 3 আমাদের হয়ে গেল। দেখো এটাকে ভাঙলে 3 2 6 7 8, 8/3 হয়ে যাচ্ছে। দেখো এটাই কিন্তু আমাদের সুবিধা এভাবে করে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কয় দাগের গুলো হলো আমাদের 7 দাগের হয়ে গেল। এবার 8 দাগের কি বলেছে দেখো। 8 দাগের বলেছে কি 4টি মূল সংখ্যা লিখি যারা 1 থেকে বড় আর 2 এর থেকে ছোট, তার মানে 1 আর 2 এর মাঝখানে চেয়েছে। এরকম অঙ্ক থাকলে মনে রাখবা 4টি মূল সংখ্যা 1 ও 2 এর মধ্যে কটি 4টি মূলদ সংখ্যা। কিভাবে বার করবার নিয়ম দেখো, মূলদ সংখ্যা খুব সহজ পদ্ধতি যদি মনে রাখতে পারো। কিভাবে বার করব মূলদ সংখ্যাটা, দেখো এখানে 1 আর 2 এর মাঝখানে যেহেতু বলেছে কটা চেয়েছে 4টা। আমরা এর আগে যখন দাগগুলো কাটছিলাম হরের থেকে একটা কম কাটছিলাম, কিন্তু এখানে একটু মনে রাখবা যটা চাইবে পূর্ণ সংখ্যা যদি থাকে দুটো আর বলে কি এটার পরে বা এটার মাঝখানে কটা চেয়েছে 4টা, তাহলে আমরা সবসময় কি রাখবো 1 আর 2 এর মাঝখানে, তার মানে 1 এর সঙ্গে সামথিং কিছু যুক্ত থাকবে, তাহলে 1 থাকছে 1 2 3 4, 4টাই চেয়েছে 4টা 1 নিলাম, কারণ 1 এর পরে থাকবে 1 এর সঙ্গে সামথিং কিছু যুক্ত থাকবে। তাহলে নিচে কত হবে, হরটাকে আমরা বাড়িয়ে দেবো, এখানে যেহেতু 4টা চেয়েছে কটা নিয়ে নেবো 5 নিয়ে নেবো, তো সবগুলোতে কি নিব 5 নিয়ে নেব। স্টার্টিং হবে 1 2 3 4, তাহলে 4টেই হয়ে গেল আমাদের মূল সংখ্যা। দেখো এটা কিন্তু 1 এর পরে হলো, ঠিক আছে। এবার 1 পূর্ণ 5 এর 5 যদি করতে যায় 5 একে 5 আর এখানে 5 10, 10/5 হয়ে গেল, 5 একে 5 5 9, তাহলে পরেরটা কত আসছে 2 আসছে, কিন্তু আমরা 2 তো পাবো না 2 এর মধ্যে 1 আর 2 এর, তাহলে এটি আমরা পাচ্ছি। তাহলে 1 আর 2 এর মাঝখানে 4টি মূল সংখ্যা কিভাবে তৈরি করলাম, 1 এর সঙ্গে যুক্ত থাকছে কারণ 1 এর পরে আর 2 এর ছোট, তাহলে 1 সবগুলোতে থাকছে। এবার যটা চাইবে তার থেকে একটা বেশি হর নিয়ে নিব, তাহলে 4টা চেয়েছে 5টা হর নিয়ে নিলাম সবগুলোতে, আর 1 থেকে স্টার্ট করে 1 2 3 4, বাস হয়ে গেল আমাদের 4টা মূল সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে বলেছে 9 দাগেরটা বলেছে, 9 এর বলেছে -3 -3 5, আর একটা কি বলেছে ও 1 এর 2, এটা এ দুটো সংখ্যা বলেছে, এদের মধ্যে 10টা মূল সংখ্যা বার করতে বলেছে। ভালো করে বুঝো, এদের মধ্যে কটা 10টা মূল সংখ্যা। আমরা এখানে বললাম কি পূর্ণ সংখ্যা পেলাম, তাহলে পূর্ণ সংখ্যাটা মুখে মুখে করে নিলাম, কিন্তু এখানে ভগ্নাংশ যখন থাকবে আমাদের হরগুলোকে 1 করতে হবে, তাহলে বুঝতে পারবো। তাহলে দেখো এখানে দেওয়া আছে 3 এর 5 দেওয়া আছে, আর নিচে একটা দিয়েছি 1 এর 2, তাহলে এদের হর কি 1 আছে বলো তো, হর 1 নেই, নিচে হর 1 আছে। আমাদের প্রধান কাজ হবে কি হরগুলোকে 1 করতে হবে, হরগুলোকে কি করতে হবে 1 করতে হবে। তাহলে যদি 1 এর হর আর এটাকে যদি নিচের হর দ্বারা আর এটা হরকে উপরে হর দ্বারা গুণ করলে তো আমাদের হর ঠিক হয়ে যাবে। তাহলে এখানে কত দেওয়া আছে দেখো 3 আর 5 দেওয়া আছে, তাহলে নিচের হর দিয়ে গুণ করে দিচ্ছি উভয় পক্ষকে, তাহলে কত হবে 6/10, তাহলে -10 কারণ মাইনাস আগে আছে। তাহলে এবার 1 এর 2 উপরে হর দিয়ে গুণ করে দাও, নিচেও 5 আর উপরেও 5, তাহলে 5 1 5 আর 5 2 10। এবার দেখো হর 1 হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে -6 আর +5 এর মধ্যে কটা সংখ্যা পাচ্ছি দেখো, -6 -5 মাইনাস, এখানে লিখে দেখাচ্ছি তোমাদের তাহলে বুঝতে পারবে। তাহলে কটা সংখ্যা পাচ্ছি -6 আর +5 এর মধ্যে, তাহলে -6 -5 -4 -3 -2 -1, তারপরে কি পাচ্ছি 1 2 3 4। এটা -6টাকে নিতে পাবো না কারণ এটার আর এটার মাঝখানে, তাহলে কটা পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, আমাদের কটা দরকার 10টা দরকার। এখনো পাচ্ছি না, কিন্তু যখন পাবো না কি করব, আবার উভয়গুলোকে সবগুলোকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে ইন্টু 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 সবগুলোকে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 6 2 12 আর নিচে 20, এখানে কত 5 2 10 আর নিচে কত হয়ে যাবে
20। তাহলে দেখো এখানে মাইনাস, তাহলে এখানে অনেকটা পেয়ে যাবো। দেখো এখানে মাইনাস থেকে শূন্য যেতে প্লাস মানে শূন্যর কাছে যেতে 11টা মূলদ সংখ্যা পাওয়া যাবে, আর এখানে 0 থেকে 10-এর মধ্যে 9টা পাবো। তাহলে 9 × 20টা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যে কোনো কটা 10টা লিখলে হয়ে যাবে। অতএব এভাবে লিখে দেব, কি লিখবো, -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা। তাহলে মাইনাসের দিক থেকে আমরা 5টা নিয়েছি, প্লাসের দিক থেকে 5টা নিয়েছি। তাহলে এখান থেকে কি নেব, -11/20 নিয়ে নিচ্ছি, -10/20 নিয়ে নিচ্ছি, -9/20 নিয়ে নিচ্ছি, -8/20 নিয়ে নিচ্ছি, আর কি নেব, -7/20 নিয়ে নিচ্ছি। দেখো 1 2 3 4 5, মাইনাসের দিকে 5টা নিচ্ছি, প্লাসের দিকে, কারণ এখান থেকে 1 থেকে 9 পর্যন্ত 9টা পাচ্ছি। তাহলে তারপরে 1-এর 20 নিয়ে নেব, 2-এর 20 নিয়ে নেব, 3-এর 20 নিয়ে নেব, 4-এর 20 নিয়ে নেব, 5-এর 20 নিয়ে নেব। দেখো আরামসে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো একটু যদি মন দিয়ে বোঝো তাহলে খুব সহজেই মূলদ চ্যাপ্টারটা শেষ করা যায়। ঠিক আছে, তাহলে 9 দাগেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে চলো 10 দাগের গুলো করব। তাহলে 10 দাগের গুলো কি বলছে দেখো, 10 দাগেরটা বলেছে, 10 দাগের বলছে নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে এদের মধ্যে তাহলে 10-এর 1 নম্বরটা কি বলেছে, 1-এর 5, আর কি বলেছে 3-এর 5। তাহলে আগে আমরা লিখে দেব। তাহলে এটার আগে আমাদের কাজ কি বলেছে বলতো, হরগুলোকে 1 করা। তাহলে 1-এর 3 আর 3-এর 5, তাহলে একে নিচের হর দ্বারা গুণ করে দেব। তাহলে 5 আর 5, তাহলে কত, 5 একে 5, 3 5-এ 15, আর একে উপরে হর দ্বারা গুণ করে দেবো। তো 3 × 3, তাহলে 3 3-কে 9, আর এখানে 15। এবার দেখো 5 নিচে হর যেহেতু 1 হয়ে গেছে, 5 আর 9-এর মাঝখানে কটা সংখ্যা পাবো, 6 7 8, কটা পাচ্ছি 3টা, আমাকে দরকার কত, 5টা। তাহলে এখন তো হচ্ছে না, যখন হবে না আবার একে 2 দিয়ে আবার গুণ করে দেবো। তাহলে ×2, তাহলে মানটা বসাবো, 5 2 কত হবে 10, আর এখানে 15 2 30, এখানেও 18 2 কত, 9 2 18, আর এখানে কত হবে 15 2 30। এবার দেখো 10 আর 18 মাঝখানে কত পাচ্ছে, 11 12 13 14 15 16 17, 60টা পেয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাবে, এভাবে লিখে দেবো। অতএব 1-এর 3 ও 3-এর 5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা কি কি হবে বলো তো। তাহলে 10 আর 18 মাঝখানে কি কি পাচ্ছি, 11/30, 12/30, 13/30, 14/30, আর 15/30, আর হবে 16 হবে, 17 হবে, কিন্তু আমাকে 5টাই বলেছে, 5টাই লিখলাম। ঠিক আছে, তারপর বি নম্বরটা চলো। বি এরটা কি বলেছে দেখো, 1-এর 4, 1-এর 4, আর কি বলেছে 1-এর 2, এদের মধ্যে 5টা। তাহলে একেও সেম একই রকম ভাবে লিখবো। কি লিখবো, 1-এর 4 আর নিচে 1-এর 2। তাহলে একে হরগুলো কি করতে হবে, 1 করতে হবে। তাহলে 1-এর 4 বসে গেল, 1-এর 2, হরগুলোকে 1 করার নিয়ম কি, উপরের হরটাকে নিচের হর দ্বারা গুণ করে দেবো। তাহলে উভয় পক্ষে 2 1 2, 4 2 8, সেম একও করতে হবে উপরের হর দ্বারা। তাহলে 4 4, 4 1 4, 4 2 8। তাহলে দেখো 2 আর 4-এর মাঝখানে 1টাই পাচ্ছি, 3 পাচ্ছি, তাহলে একটাতে তো হবে না, হবে কি, তাহলে একে আবার গুণ করতে হবে 2 দ্বারা। তাহলে উভয় পক্ষে 2 2, 2, তাহলে কত হচ্ছে, 2 2 4, আর 8 2 16, এখন 4 2 8, আর 8 2 16। তাহলে 4 আর 8-এর মাঝখানে কটা পাবো, দেখো 5 6 7, তাহলে 3টা পাচ্ছি, আমাদের কটা দরকার, 5টা। তাহলে একে আবার করতে হবে, এটুকুই মনে রাখবে কি যতক্ষণ থেকে না পেয়েছি আমাদের 2 দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে। 4 2 8, এখানে 18 2 32, আর এখানে কত, 8 2 16, আর 16 2 32। এবার অনেকটা হয়ে যাবে, দেখো 8-এর পরে 9 10 11 12 13 14 15, তাহলে 60টা পেয়ে যাচ্ছি। অতএব এইভাবে লিখে দেবো, 1-এর 4 ও 1-এর 2 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা, কত হবে মূলদ সংখ্যা, তাহলে 8 7, 8-এর পরে কত হবে, 9-এর 32, 10-এর 32, 11-এর 32, 12-এর 32, 13-এর
32 বাস কমপ্লিট হয়ে গেল অঙ্কটা, তাই না? 10 এর এ বি কমপ্লিট হয়ে গেছে, সি নম্বরটা আছে, চলো সি এরটা করি। সি এরটা কি বলেছে দেখো, 10 এর সি নম্বর, এটা বলেছে -4/3 আর কি বলেছে ও 3 এর 7 এর মধ্যে বলেছে 5টা নিতে বলেছে। তাহলে কিভাবে নিব, -4/3 আর এখানে কত লিখবো 3/7। আমাদের মেন কাজ কি হরগুলোকে সমান করা, তাহলে 4 এর 3 আর এখানে 3 এর 7, তাহলে উপরটাকে নিচের হর দ্বারা গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 4 7 28 আর এখানে কত হবে 3 7 21, 3 7 21 আর এখানে কি হয়ে যাবে এটাকে উপরের হর দ্বারা, তাহলে 3 দিয়ে, তাহলে 3 3 9 আর এখানে 3 7 21। আমাকে দেখো 21টা একই হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে মাইনাস আসছে, তাহলে আমরা কটা পাবো, এখানে অনেকটা সংখ্যা পেয়ে যাবো, কিন্তু এখানে প্লাস যেহেতু আছে এখানে মাইনাস আছে, এখান থেকে অনেকটা, এখানে মাইনাস যেহেতু আছে এখানে 27টা সংখ্যা পাবো, কারণ -27/21 -26/21 এভাবে অনেকটা পাবো। আর এখানে কটা পাবো, এখানে 8টা পেয়ে যাবো, 1 এর 21, 2 এর 21, 3 এর 21 এভাবে 7টা পাবো, 8টা পাবো, তাহলে যে কোনো 5টা লিখলে হয়ে যাবে। তাহলে এভাবে লিখে দেবো -4/3 ও 3 এর 7 এর মধ্যে 3 এর 7 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা, কি লিখবো বলো তো, অনেকটা হয়ে যাবে, তাহলে লিখে দিচ্ছি মধ্যে 5টি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নিচে লিখে দিচ্ছি কি কি হবে, দেখো -28 আছে কিনা, এখানে -27/21 একটা দিয়ে দিচ্ছি আর একটা -26/21 দিয়ে দিলাম, ঠিক আছে। আর একটা দিয়ে দিব আমরা 0 দিয়ে দিতে পারি, কারণ 0টা কি মূলদ সংখ্যা, ঠিক আছে, মাঝখানে 0, তোমরা যদি অন্য কিছু দিতে চাও দিতে পারো, বা এখানে -25/21 দিতে পারো, কোনো ব্যাপার না। আর প্লাসের দিকে আমরা নিয়ে নিচ্ছি দুটা, 1/21 আর 2/21, মানে 6টা হয়ে গেল, 5টা দরকার, তোমাদের ইচ্ছা মতন তোমরা নিতে পারো, ঠিক আছে। একটা কথা মনে রাখবে, তোমাদের বলতে ভুলে গেছি, কি শূন্যকে সবসময় মূলদ সংখ্যা বলা হয়, যদি বলে কি শূন্যটা কি মূলদ সংখ্যা, সবসময় বলবে হ্যাঁ শূন্য মূলদ সংখ্যা, ঠিক আছে, যে শূন্যটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এর নিচে কি আছে 1 আছে, এটা পি ধরবো আর এটা কিউ ধরবো, কিউ এর মান যদি 0 হতো তাহলে এটাকে পূর্ণ সংখ্যা বলা হতো না, কিউ এর মান তো আছে 1, তাই না, তাহলে শূন্য সবসময় কি হয় মূলদ সংখ্যা হয়। কমপ্লিট হয়ে গেল 3 কোষে দিকে 3-এরটা। তোমাদের অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে রেখো, যখনই আমি তোমাদের ভিডিওটা আপলোড করে দেবো তোমরা যেন তাড়াতাড়ি পেয়ে যাও।